আমি ছোট্ট একজন রাজনৈতিক কর্মী। আমার রাজনীতির বড় হওয়া যে কজন নেতার নেতৃত্ব দেখে তার মধ্যে খালেদা জিয়া অন্যতম। আমি খালেদা জিয়াকে যেভাবে দেখি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংগ্রাম, বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের ইতিহাস, এই সব কিছুর এক অনন্য নাম হচ্ছে খালেদা জিয়া। তিনি 1945 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন দিনাজপুর জেলায়। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খুব সাদামাটাভাবে, ঘরোয়াভাবেই তিনি বড় হয়েছেন। যে কয়েকজন নারী নেতৃত্ব নিজেদেরকে সমাদৃত করেছেন, তার মধ্যে খালেদা জিয়া তার আপসহীন ব্যক্তিত্ব, ধৈর্য, সংগ্রাম দিয়ে নিজেকে বাংলাদেশের ইতিহাসে অমর করে রাখলেন। তার পিতা হলো ইস্কেন্দার মজুমদার এবং মাতা হলো তৈয়বা মজুমদার। তাদের কোলজুড়ে তিনি এসেছিলেন এবং সেই হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1960 সালে সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেজর জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ইতিহাসের নাম। তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন খালেদা জিয়া ছিলেন শুধুমাত্র একজন গৃহিণী, রাজনীতির বাইরে। তাদের কোলজুড়ে আসে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। 1981 সালে ঘটে যায় বেগম খালেদা জিয়ার জীবনে এক নির্মম ঘটনা। শহীদ হন শহীদ জিয়াউর রহমান। সেই শোককে শক্তিতে পরিণত করেন বেগম খালেদা জিয়া। এক ঘরণী থেকে হয়ে যান বাংলাদেশের রাজনীতিবিদ। সেই সময় থেকেই তিনি সক্রিয় হলেন রাজনীতির ময়দানে। 1984 সালে তিনি নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে। তখন থেকে তিনি সেই সময়ের রাষ্ট্রপ্রধান এরশাদ বিরোধী আন্দোলনে নিজেকে নিবেদিত করেন এবং সেখান থেকেই তিনি আপসহীন এক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কারণে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি, আর তিনি হন সেই সুবাদে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় সংসদীয় পদ্ধতি। সংবিধানের 12তম সংশোধনের মাধ্যমেই সংসদীয় পদ্ধতি চালু হয় বাংলাদেশে, যার নেতৃত্বে প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন খালেদা জিয়া। 2001 সালে তিনি আবারও ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, নেতৃত্ব দেন 4 দলীয় জোটের। ক্ষমতার বাইরে গিয়েও খালেদা জিয়া সংগ্রাম থেকে পিছু পা হননি। দীর্ঘদিন বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে, মামলার মধ্য দিয়ে, কারা নির্যাতনের মধ্য দিয়ে নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করেন। মামলা, গ্রেপ্তার, কারাবাস সব কিছুর মধ্য দিয়েই তার আপসহীন নেতৃত্বের যে দৃঢ়তা, সেটি তিনি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার চিকিৎসা নিয়ে অনেক সময় অনেকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তার যেখানে যেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল তখন সেই সময় মতো যেতে পারেননি। তারপরেও তিনি কিন্তু রাজনীতিতে খুব বেশি শারীরিকভাবে সক্রিয় না থাকতে পারলেও বিএনপি বা বিএনপির যে তখন 20 দলীয় জোট ছিল, দেশবাসীর কাছে তিনি কিন্তু তারপরেও ছিলেন অত্যন্ত গ্রহণযোগ্য একজন নেতৃত্ব। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সে রাজনৈতিক প্রেক্ষাপটে অভিভাবক হিসেবে খালেদা জিয়া ছিল অদ্বিতীয়। কারণ খালেদা জিয়া যদি এই মুহূর্তে বেঁচে থাকতো, তাহলে বাংলাদেশের রাজনীতিতে অভিভাবক হিসেবে নির্দেশ করবার মতো বা একটি সিদ্ধান্ত দেবার মতো যোগ্যতা তিনি রাখতেন এবং তার কথা কেউ ফেলে দেবেন, বর্তমান সময় এরকম কেউ ছিলেন না। সুতরাং খালেদা জিয়ার যে মৃত্যু হলো, সে মৃত্যুতে অবশ্যই একটি শূন্যতা তৈরি হলো। এই শূন্যতা কোনোভাবেই পূরণ করবার নয়।
তারপরেও খালেদা জিয়া 1945 থেকে 2025 সাল পর্যন্ত তার যে বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক জীবন, আমাদের বাংলাদেশের উন্নয়ন, আমাদের বাংলাদেশের শিক্ষা খাত, আমাদের বাংলাদেশের অবকাঠামো, আমাদের বাংলাদেশের সার্বিক যে চিত্র পরিবর্তনের পিছনে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে খালেদা জিয়ার বিদায়ে দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক যে সংগঠন আছে তারা প্রত্যেকেই কিন্তু তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। এখানে দলের কথা কেউ বিবেচনা করেননি। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক দেওয়া হয়েছে। তো এই যে তার অর্জন, তার যে সম্মান, মৃত্যুকালেও মানুষের ভালোবাসায় যে তিনি সিক্ত হলেন, এটি তার রাজনৈতিক জীবনে একটি একান্ত পাওনা এবং সম্মানের বলে মনে করছি। বেগম খালেদা জিয়া হয়তো চলে গেলেন, বেগম খালেদা জিয়া হয়তো চলে গেছেন, কিন্তু তিনি তার কাজ দিয়ে, তিনি তার আপোষহীন ব্যক্তিত্ব অনুকরণীয় করবার জন্য পথ দেখিয়ে গেছেন। নিশ্চয়ই বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শের পাশাপাশি খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশ গড়বার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমানই হয়তো তাদের নেতৃত্বের কাণ্ডারি হয়ে উঠবে। বেগম খালেদা জিয়ার জন্য হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দোয়া করছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা তাকে যাতে বেহেশতের মেহমান করে। তিনি জীবনে যে ভালো কাজগুলো করেছে সেই ভালো কাজগুলোকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে আল্লাহ তাকে যাতে বেহেশতের একটি সুন্দর মর্যাদাপূর্ণ অবস্থানে রাখেন। আমরা খালেদা জিয়ার জন্য শোকাভিভূত। আমরা খালেদা জিয়ার জন্য খাস দিলে সকলে দোয়া করি। সকলে ভালো থাকবে।